বান্দা ডাক দিয়ে কই হুজুর আমার বাবা মারা গেছি, আমার বাবা মারা গেছে, কিন্তু আমারে আল্লাহ এখনো হায়াত দিছি ওই মা বাবার দোয়ার বরকতে। আরে যুবক, এই জন্য বলতেছি মা বাবা থাকতে কদর করো, চইলা গেলে পাবা না। এই মুহূর্তে তুমি আর আমি যদি বড় থেকে বড় অসুস্থতার মধ্যে পড়ি, তোমারে আমারে যদি খাদাই অনুসালি মেডিকেলে ভর্তি করা হয় ভাই গো, অথবা বাজান সিরাজগঞ্জ মেডিকেলে যদি ভর্তি করা হয় বাইরি, ডাক্তার যদি বলে এই সন্তানকে বাঁচাইতে লাগলে বড় একটা অপারেশন করতে হবে, 2 লাখ 3 লাখ টাকার প্রয়োজন। প্রাণের মা ডাক দিয়ে কই স্বামী গো, তুমি কোথা থেকে টাকা পাবা আমি জানি না, আমার সন্তান যদি মইরা যায় এত টাকা থেকে কি দরকার গো স্বামী? মার বাবা সন্তানকে সুস্থ করার জন্য, সন্তানকে ভালো করার জন্য মার বাবা সম্পদের দিকে তাকাই না, বাড়ির দিকে তাকাই না, জমিতে ফসল আছে মা ডাক দিয়ে কই স্বামী গো, এত টাকা থেকে কি লাভ? সন্তান যদি না থাকে জলদি কইরা জমিতে ধান আছে জমি বিক্রয় করিয়া দাও, জলদি কইরা ওই বিল্ডিংটা বিক্রি করে দাও, এই গরুগুলো বিক্রি করে দাও। মার বাবা তোমার আমার জন্য সব করতে রাজি, তোমারে আমারে কষ্টে রাখতে কোনোদিন রাজি নাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই জন্য বলবো ওই মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো, বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। ভাই গো, এইবারে আল্লাহর বান্দা হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে মহিলা মা ডাক দিন কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো দেখি আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আল্লাহ তাআলা আমার সন্তানের কবরে আযাব মাফ করে দিবে। আল্লাহর বান্দা হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিন কই নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ডাক দিন কই হুজুর, বলেন কি এমন আমল আছে? আল্লাহর বান্দি ডাক দিয়ে যখন বলল হুজুর, হুজুর ডাক দিয়ে কই মা গো, আপনি কি আল্লাহর কোরআন পড়তে জানেন গো মা? ও মা, আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, আপনার কাছে যদি মাল থাকে আল্লাহ রাস্তায় দান করে দেন, এই 2টা আমলের ওসিলাই আল্লাহ তাআলা আপনার মাইয়ার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই সামনে রমজান মাস, বাইরে অনেকে আছে বাজান কোরআন তেলাওয়াত করতে পারেন না, সূরা ফাতিহা পর্যন্ত জানেন না, নামাজ কি পড়বেন এইটা বাজান জানেন না। সামনে রমজান মাস, মসজিদের হুজুরদেরকে ডাক দিয়ে বলবেন হুজুর আমরা একটু কোরআন শিক্ষা করব। আশেপাশে মাদ্রাসা থাকলে মাদ্রাসার মুআতামিমদেরকে বলবে হুজুর আমরা একটু কয়টা সূরা শিখতে চাই, সূরা ফাতিহা শিখবো, সূরা নাস শিখবো, সূরা ফালাক শিখবো, সূরা ইখলাস শিখবো, যেমন কইরা আমরা নামাজটা আদায় করতে পারি। ভাই গো, আপনি শিখবেন রমজান মাসে, এই তো আপনি দিয়ে শিক্ষা করলেন, এই তো আপনি দিয়ে শিক্ষা করলেন, আল্লাহ তাআলা আপনার ঈমানটাকে মজবুত করে দিল। কোরআন শিক্ষা করার কারণে আপনি তলবে ইলম হইয়া গেলেন, আপনার পায়ের নিচে আল্লাহর জান্নাতের ফেরেশতারা পাখা বিছিয়ে দিবে। আরে বন্ধু, আপনি যখন কোরআন শিক্ষা করার পরে, আপনি যখন কোরআন পড়বেন, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, আমার মালিক আমার আল্লাহ আপনার তেলাওয়াতের ওসিলায় আল্লাহ তাআলা মা বাবার কবরে আযাব মাফ করে দিবে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, 1 নাম্বার হইল কোরআন তেলাওয়াত, 2 নম্বরে আল্লাহ রাস্তায় দান করতে হবে। ভাই গো, বুখারীর হাদিস, আল্লাহর নবী রমজান মাস আসলে নবীজি বাতাসের মতন মালগুলোকে উড়াইতো। আল্লাহু আকবার।
আমার নবীজি বাতাসের মতন মালগুলোকে উড়াইতো, কারণ রমজান মাসে মানুষকে যদি কোনো বান্দা 1 টাকা দেয় বাদান রে, আমার ওই বছর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে, রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই 1 টাকাকে 70 গুণ বানায়া, ব্যবসা দিয়া হোক, চাকরি দিয়া হোক, রিক্সা চালাইয়া হোক, ওই বাজান জমির মধ্যে দিয়া হোক, দোকানের ব্যবসা দিয়া হোক, যেই দিক দিয়া হোক, আল্লাহ তাআলা 70 গুণ বাড়া দিবে। বর্তমান আমার বাংলাদেশে রমজান মাস আইলে অনেক লোক আছেন রে বন্ধু, কই বাদান আমার ব্যবসার মধ্যে বরকত নাই, কিন্তু দেখবেন রে ভাইয়া রমজান মাসে বাদান রে যাকাতের টাকা দেয় না, মাদ্রাসায় এতিম সন্তানদেরকে যাকাতের টাকা দেয় না। হুজুররা গেলে বলে কি, ভাই ব্যবসার অবস্থা ভালো না, কিন্তু ঈদের 3 দিন আগে বউরে দেয় 50,000, বেটিরে দেয় 1 লাখ, ছেলেরে দেয় 1 লাখ। ঈদের দিনে বাদান গরুর গোস্ত, খাসির গোস্ত, এরপরে দেশি মুরগি, এরপরে কবুতর, এরপরে ইলিশ মাছ, কত রান্না করি। জম্মের খাওয়ার পরে রাত্রি বেলা যখন ঘুমাই, হঠাৎ করিয়া বুকের মধ্যে ব্যথা, অ্যাম্বুলেন্স আনো, জলদি করিয়া খাজা ইউনুস আলীতে ঢোকা। খাজা ইউনুস আলী জব ডাকাতে লইয়া যাইয়া দেখে হার্ট স্ট্রোক করেছে। ভাই গো, ওখান থেকে ডাক দিয়ে কই বিবির ওই সিরাজগঞ্জ ব্যাংকের ভিতরে 5 কোটি টাকা আছে, 1 কোটি টাকা লইয়া জলদি করে আসো, আমি মরতে চাই না, আমি মরতে চাই না। অথবা দেখবেন ঈদের দিনে বাদান নেওয়া সন্তান দেখবেন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে, অথবা দেখবেন কয়েকদিন পরে বিবির বাদান প্যারালাইসিস হইছে, দেখবেন বাদান কিডনির মধ্যে পাথর হইছে। কারণ কি জানি, এতিমের মাল খাওয়ার কারণে আল্লাহ তাআলা তোরে এই বিপদ দিছে। এই জন্য বলে নাই রে বন্ধু, এতিমের মাল যারা ভক্ষণ করো, এতিমের মাল কিন্তু বাদান এইটা মাল না, এইটা আগুন। ভাই গো, আপনি যে কোটি টাকার মালিক, আপনি যে যাকাত দেন না, এই যাকাতের টাকা আপনি খান, আপনার বউ খায়, আপনার সন্তান খায়, আপনার আত্মীয় স্বজন খায়। এই জন্য বাদান স্ট্রোক করিয়া দেখবেন হাত বেঁকা। কথা জোরে কয় না, ঠিক কি না? আরে বন্ধু, ওই যাকাতের টাকা কে খায়? আপনার সন্তান খায়। এই জন্য বাদান দেখবেন সন্তান মোটরসাইকেলের পিকআপ মারতে যায়, 1 পাও নাই। কথা কয় না? ওই টাকা কে খায়? আপনার বেটি খায়। ভাই রে, বেটিরে বিয়া দিছে, আমার ভাইরা বেটিরে বিয়া দিছে। ভাই গো, জামাই দেখবেন গাঞ্জাখোর। কথা কয় না? ভাই গো, এই জন্য বলতেছি রমজানকে সাজাও কুরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে, রোজাকে ছাড়াও দানের মাধ্যমে। কারণ হইল আমার নবীজি রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করত, আমার নবীজি রমজান মাসে বেশি বেশি জিকির করত, আমার নবীজি বেশি বেশি নফল নামাজ আদায় করত, আমার নবীজি রমজান মাসে বেশি বেশি দান করত। কারণ দান করার দ্বারা মাল কমে না, আমার আল্লাহ মালকে বাড়ায়া দেয়। এই জন্য রমজান মাস আসলে বেশি বেশি দান করবো ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে নিক। যারা বলেন আমিন, আরেকবার বলেন আমিন। আমার ভাইরা, মনে আছে কিনা জানি না, আল্লাহর নবীর পিছনে লাঠি লইয়া একজন সাহাবী দাঁড়ায় আছে, মনে আছে? মনে আছে?